ওই ওই প্রিয় দর্শক, সবাইকে স্বাগত নন্দন টিভির সরাসরিতে। আমরা এখন আছি যমুনা সেতুতে। যমুনা সেতু টোল ঘরের মধ্যে যমুনা সেতুতে উঠবো। আপনারা জানেন যমুনা সেতুর কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, যমুনা সেতুর যে রেলওয়ে সেতুটি সেটির নামের কথা বলছি। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নামটি পরিবর্তনের বিষয় নিশ্চিত করেছিলেন রেল মন্ত্রণালয়। তিনি জানিয়েছিলেন যে যে নাম পরিবর্তন, এই নাম ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার স্থাপনের নাম সংশ্লিষ্ট এলাকার নাম দেওয়ার বিষয়ে আগ্রহী বলে তিনি জানিয়েছেন এবং সেতুটির ক্ষেত্রেও এমনটি হতে পারে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিশেষ ব্যক্তির নামে কোনো স্থাপনার নাম রাখবে, সেই নামেই নামকরণ করা হবে। অর্থাৎ যে যমুনা সেতুর যে যমুনার যে রেলওয়ে সেতু, সেটার যে পরিবর্তন হয়ে যেতে পারে যমুনা রেলওয়ে সেতু। আমরা যদি একটু বলি যে যমুনা রেলওয়ে যমুনা রেল সেতুর যে যমুনা রেলওয়ে সেতুর মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলাকে যুক্ত করা হয়েছে। যমুনা নদীর উপর দিয়ে এই সেতুটির আমরা দেখছি একটি ট্রেন যাচ্ছে। এই যমুনা বহুমুখী সেতুর উপর দিয়ে যমুনা যমুনা রেলওয়ে সেতুর মানে যে বর্তমান যমুনা সেতু, এই যমুনা সেতু থেকে ৩০০ মিটার উত্তরে এই যে নতুন করে রেল রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। এটির নির্মাণ কাজ যদি শেষ হয়, এখনো কাজ চলমান আছে, যদি এটির নির্মাণ কাজ শেষ হয় তাহলে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে সেতু। এই প্রকল্পটি ২০১৬ সালে আহ একনেক থেকে অনুমোদন করা হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল তখন ৯,৭৩৪ কোটি টাকা। আহ, এতে যে জাইকা আহ, জাইকার অর্থায়নে এই সেতুটি নির্মাণ করা হতো। এই জাইকা দেওয়ার কথা ৭,৭২৪ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা, কিন্তু প্রকল্পটির সময়সীমা বাড়িয়ে ২ বছর বাড়িয়ে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে এই প্রকল্পের ব্যয়ও কিন্তু আহ, বেড়ে গেছে। ব্যয় ৯,৭৩৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৬,৭৮১ কোটি টাকা। এই যে নির্মাণ যমুনা সেতুর, আপনারা দেখছেন যমুনা রেলওয়ে সেতু, অর্থাৎ বর্তমানে আহ, যে সেতুটির নির্মাণ কাজ চলছে সেটির যে নির্মাণ ব্যয়ের ৭২% ঋণ দিবে জাইকা। আর এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেল রেলওয়ে। প্রকল্পটি ২টি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। একটি একটি WD-১ প্যাকেজ, এটির আন্ডারে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু মানে যমুনা রেলওয়ে সেতুর পূর্বাঞ্চলের সিভিল ওয়ার্ক, এবং যে WD প্যাকেজ ২ এটাতে সেতু নির্মাণ কাজের পশ্চিমের যে নির্মাণ কাজ, অর্থাৎ দুই পাশের নির্মাণ কাজ দুটি ভিন্ন প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হবে। সেতুটির পূর্ব অংশে নির্মাণ কাজ করছে ওয়াবাইশি কর্পোরেশন, টিওএ কর্পোরেশন এবং জেএফই কর্পোরেশন। এই অংশের জন্য ব্যয়
হবে আ পূর্বাংশের জন্য ব্যয় হবে ৬,৭৮১ কোটি টাকা এবং পশ্চিমাংশের কাজ চলছে হচ্ছে IHI এবং SMCCর আ যৌথ উদ্যোগে। এই এই যে সেতু, এই সেতুটি কিন্তু বঙ্গবন্ধু আ মু বঙ্গবন্ধু রেল সে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নামে প্রকল্পটি শুরু হয়েছিল। কিন্তু গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর কিন্তু এই যে সেতু, এই সেতুর আ নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই কিন্তু কিছুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে বঙ্গবন্ধু মানে ওই যে যমুনা রেলওয়ে সেতুর নাম পরিবর্তন আ করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আর থাকছে না, থাকবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই সেতুর নাম হবে অ্যা অ খুব সম্ভবত যমুনা রেলওয়ে সেতু। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বাতিল করা হচ্ছে, এই ব্যাপারে আপনাদের কি মতামত? এই নাম নামটি বাতিল করা কি ঠিক হলো কিনা? সেই মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমাদের নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।